আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি গাইডের লেকচার এই গাইডের কি স্পেশাল মডেল টেস্ট একের 1 নম্বর সমাধান করব। তো 1 নম্বরে কি আসে, 1 নম্বর কি বলছে হেডলাইনে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, পূরণ করো ভাঙ্গাগুলো উইথ সুইটেবল ওয়ার্ড, উপযুক্ত শব্দ দ্বারা, শব্দগুলো দ্বারা ফ্রম দ্য বক্স, বাক্স থেকে। উপরে একটা বাক্স দেওয়া আছে না, সেখান থেকে উপযুক্ত ওয়ার্ডগুলো নিয়ে আমরা বসিয়ে এই পেসেজটা, এই গল্পটা পূরণ করবো, তাই না? তখন এই উপরে যে ওয়ার্ডগুলো আছে এগুলো কি আর্টিকেল না প্রিপোজিশন না নাউন নাকি কানেক্টর, কি সবগুলো মিলিয়ে না? এখানে আর্টিকেল আছে, প্রিপোজিশন আছে, কানেক্টর আছে, নাউন আছে, হ্যাঁ সবগুলো আছে। তো আমরা এখানে উপযুক্ত ওয়ার্ডটা বসাইবো। তো আমরা একটু পড়ি। প্রথমে কি আছে, জমি, তারপর আছে স্পেস, এ নাম্বারে দেওয়া আছে না স্পেস, ব্লাঙ্কস আছে না ফাঁকা স্থান, তারপর জাহিদ, তারপর কি আছে আবার রিড ইন, আবার বি নাম্বারে ব্লাঙ্কস দেওয়া আছে। তোমরা কি বুঝতে পারি এখানে জনি এন্ড জাহিদ হয় না, জনি এবং জাহিদ রিড ইন, পরে ইন কোথায়, এ ভিলেজ স্কুল, একটা গ্রাম্য স্কুলে, ওইখানে একটা সেন্টেন্স। তাহলে কি লিখবো আমরা, বসাই এ নাম্বারে কি লিখতে পারি, যেহেতু আমরা আনসার নাম্বার 1 লিখছি না, আর এখানে কি সম্পূর্ণ কিছু লেখা লাগবে নাকি, হাই স্কুলে লেখা লাগে না, শুধু আনসারটা বসে দিলে হয়। এ নাম্বারে কি লিখতে পারি আমরা, আনস এন না, তারপর বি নাম্বারে কি হবে, কি এ। তো জনি এন্ড জাহিদ, জনি এবং জাহিদ রিডিং এ ভিলেজ স্কুল, পরে একটি গ্রাম্য বিদ্যালয়ে। তো বি নাম্বারে আর্টিকেল এটা বসছে আছে না তোমার বক্সের একেবারে প্রথম কি রর প্রথম কলামে, তাই না? আর এ নাম্বার কি লিখছি আমরা এন্ড, এন্ড কোথায় আছে, বক্সের তৃতীয় কলামের প্রথম রতে, তাই না? আচ্ছা, পড়লেন কি আছে, দে হেল্প মানে কি তারা সাহায্য করে, উইক স্টুডেন্ট দুর্বল, দে হেল্প। 2 নম্বরে কি বলছে, দে হেল্প মানে কি তারা সাহায্য করে, উইক স্টুডেন্ট মানে কি দুর্বল শিক্ষার্থীদেরকে, কি প্রিপেয়ারিং দেয়ার লেসন, তাদের পাঠ তৈরিতে, তাদের পাঠ তৈরি না তৈরিতে, তে না বাংলা আমরা তে লাগাই না, তো ইংলিশে এই উচ্চারণটা করতে কি আসে, ইংলিশে ইন আসে না, প্রিপোজিশন, যেখানে ইন আছে না প্রথম কলামের 2 নম্বর হতে, তো 3 নম্বরে আমরা কি বসাবো, ইন, তাই না? ইন লিখবো, বুঝতে পারছো? দে হেল্প উইক স্টুডেন্ট, তারা সাহায্য করে শিক্ষার্থীদের, ইন প্রিপেয়ারিং দেয়ার লেসন, তাদের পাঠ তৈরিতে, তাদের পাঠ তৈরিটা তৈরিতে, তাই না? তবে আমরা কি লিখি, ইন লিখি। তারপর কি আছে, দ্য টিচার্স দেমসেলফ হ্যাভ মেড দিস, শিক্ষকেরা তাদের নিজেরাই হ্যাভ মেড দিস কি অ্যারেঞ্জমেন্ট, মানে শিক্ষকরাই কি এটা করেছে, এই নিয়মটা করেছে বা এই ব্যবস্থাটা করেছে। মানে যে শিক্ষার্থী দুর্বল তাকে অন্য ভালো শিক্ষার্থীরা শিখাবে, এটা আমরা বলি না অনেক সময়, তুমি বেশি বুঝেছো তুমি তাকে বুঝাও, তুমি বুঝেছো এইটা তুমি তাকে এইভাবে বুঝাও, আমরা দিই না ব্যবস্থা করে। তাই বলছে দ্য টিচার্স দেমসেলফ, শিক্ষকরা নিজেরাই হ্যাভ মেড দিস অ্যারেঞ্জমেন্ট, মানে এই ব্যবস্থাটা শিক্ষকরাই করেছে। তো অ্যারেঞ্জমেন্ট হবে না, অ্যারেঞ্জমেন্ট কোথায় আছে আমাদের বক্সের চতুর্থ কলামের প্রথম রতে আছে না, অ্যারেঞ্জমেন্ট হবে না, ARRANGEMENT অ্যারেঞ্জমেন্ট আছে না, বুঝতে পারছো? হয় না অ্যারেঞ্জমেন্ট, এখানে অ্যারেঞ্জমেন্ট বসে একটা অর্থপূর্ণ বাক্য হয় না। তারপরে কি আছে, দ্য স্টুডেন্টস, 2 নম্বরের পরে কি আছে, দ্য স্টুডেন্টস মানে কি শিক্ষার্থীরা, অফ এর কিসের, আপার ক্লাসেস, আপার ক্লাস এটা নির্দিষ্ট ক্লাস না, আমরা কি বসাতে পারি, অফ দা আপার ক্লাসেস না, মানে আপার ক্লাসেস মানে উপরের ক্লাসগুলা, উপরের ক্লাস এটা একটা নির্দিষ্ট করে বলছে না, তাহলে আর্টিকেল কি হবে, দা, এই স্কুলের উপরের ক্লাস এটা নির্দিষ্ট না, তো কি বসাবো আমরা, দা স্টুডেন্টস অফ দা আপার ক্লাসেস হ্যাভ শোন ভেজিটেবলস ইন দা স্কুল গার্ডেন, মানে কি উপরের শ্রেণীর শিক্ষার্থীরা স্কুলের বাগানে কি করছে, শাকসবজি রোপণ করছে, চাষ করছে। শোন মানে কি রোপণ করা, বপন করা, তাই না? দ্য স্টুডেন্ট শিক্ষার্থীরা
অফ দ্য আপার ক্লাসেস, উপরের শ্রেণীর শিক্ষার্থীরা হ্যাভ শোন ভেজিটেবলস, মানে চাষ করেছে শাকসবজি ইন দ্য স্কুল গার্ডেন, স্কুলের বাগানে, তাই না? তো এই নাম্বারে যদি আমরা দা বসাই তো অর্থপূর্ণ হয় না? আর কিছু কি বসবে এখানে বলো তো? না। তো দাটা কোথায় আছে? বক্সে আছে না আমাদের? এখানে কিন্তু আমাদের বক্সের বাইরে কিছু বসানো যাবে না, বুঝতে পারছো? তো বক্সের দ্বিতীয় কলামের প্রথম রতে আছে না দা? ওকে, এই লিখে বলছি ই পরে কোনটি? স্কুল গার্ডেন। তারপরে কি বলছে? দে বাই, মানে তারা ক্রয় করে বুকস অফ ফর দা স্টুডেন্ট, তারা ক্রয় করে বই স্টুডেন্টের জন্য নাকি পুরো স্টুডেন্টের জন্য? এটা পুরো ওয়ার্ড আছে না এখানে? দ্বিতীয় কলামের নিচের রতে আছে না পুর, আমরা কি লিখবো? এক নম্বরে পুর, যা বলো আর পুর, বুঝতে পারছো? দেখো তো এখানে কি হয়, দে মানে তারা, বাই কিনে, বুকস বইগুলা ফর দা পুর স্টুডেন্ট গরিব শিক্ষার্থীদের জন্য, হয়েছে না অর্থপূর্ণ? কি দ্বারা? উইথ দা মানি, অর্থ দ্বারা কিনে না? মানি আছে এখানে, হ্যাঁ আছে না? 4 নম্বর কলামের নিচের রতে মানি আছে না? 2 নম্বর কি বসবে? মানি, ওয়াই মানি আছে না? মানি এইচ, তারপর কি এইচ, তো এইচ নম্বরে কি বসাইতে পারি আমরা? তারপর কি আছে? অফ দা মানি। তারপর কি আছে? কি বলছিলাম? দা দে বাই, তারা ক্রয় করে বুকস বই ফর দা পুর স্টুডেন্টস উইথ দা মানি, অর্থ দ্বারা, বাই গেট উইথ দা মানি দে গেট কি? দে গেট বাই সেলিং, মানে অর্থ এগুলো বিক্রয় করে যে অর্থ পায় তা দ্বারা, অল দিস তাদের সবার জন্য। তেইশ নম্বর কি বসবে? বাই সেলিং, বাই বসবে না? তারা যে গরিব শিক্ষার্থীর জন্য বইগুলা কিনে কিভাবে, এগুলা বিক্রয় করে যে অর্থ পায় সেটা দিত বাই সেলিং, হ্যাঁ এগুলা বিক্রয় করে। তারপরে আবার কি আছে? দিস, তো এই নম্বরে কি বসতে পারি আমরা? এদের জন্য না, এদের সবার জন্য, গরিব সবার জন্য না? তো অল আছে না একটা ওয়ার্ড, আর বাই আছে কত কলামে? একেবারে শেষের কলামের শেষের র, বলো তো? শেষের কলামে শেষের রতে বাই আছে না? আর এখন আমরা যেতে কি বসাবো? আইতে অল বসাবো। তা আই আছে কোথায়? তৃতীয় কলামের 2 নম্বর রতে, মানে নিচের রতে বা সারিতে। আই এফ জি এইচ লিখছি, এখন আই আই বসাই আমরা এখানে। আই আই এ কি লিখতে পারি? অল, অল আছে না? বুঝতে পারছো? এই যে দে বাই বুকস ফর দা পুর স্টুডেন্ট, পুর বসাইছি না? তারা কিনে বই গরিব শিক্ষার্থীদের জন্য উইথ দা কি? উইথ দা মানি, অর্থ দ্বারা, তাই না? তারপর কি? গেট বাই সেলিং, এগুলা বিক্রয় করে যে অর্থ পায় তা দ্বারা তারা বই করে, বই কিনে। কোনগুলো বিক্রয় করে বলতো? এদের সবই চাষ ছিল স্কুলে বাগানে, উপরে শ্রেণীর ছাত্ররা শিক্ষার্থীরা, তারা এগুলা বিক্রয় করে কি করে? অর্থ দিয়ে গরিব শিক্ষার্থীর জন্য বই করে কিনে। কাদের জন্য? অল দিস, মানে সকল, এই গরিব শিক্ষার্থী সবার জন্য। তো অল বসবে না? অল দিস এদের সবার জন্য। এরপরে পরের লাইনটা কি আছে? দা ভিলেজার্স, গ্রামবাসীরা, একটা ওয়ার্ড হচ্ছে না বাকি, স্পিক হাইলি অফ দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল, মানে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কি করে? এই গ্রামবাসীরা খুবই প্রশংসা করে। তার মানে স্পিক বসাইলে এটা অর্থপূর্ণ হবে না? আর কিছু বসাইলে কি হয়? এই গ্রামবাসীদের গরিব শিক্ষার্থীদের জন্য উপরে ক্লাসের শিক্ষার্থীরা এই সবজি চাষ করে, এগুলা বিক্রয় করে তাদের বই কিনে দেয়, এটা প্রশংসা করবে না? তো স্পিক কোথায় আছে বলতো? শেষের কলামের উপরের র, উপরের সারি। তারপরে আমরা কি লিখবো এখানে? যে নম্বরে এসপি, স্পিক না স্পিক লেখা? স্পিক, এসপি একে স্পিক, বুঝতে পারছো? এসপি একে স্পিক। আমি আবার বুঝিয়ে দিতেছি। প্রথমে কি আছে? জনি, তো জনি এন্ড জাহিদ, জনি এবং জাহিদ রিড ইন, পড়ে কোথায়? এর ভিলেজ স্কুল, একটা গ্রাম্য বিদ্যালয়ে। এ বসাইলে হয় না? সুন্দর। তারপরে কি? দে হেল্প কুইক, তারা সাহায্য করে দুর্বল শিক্ষার্থীদের কি? ইন প্রিপেয়ারিং দেয়ার লেসন, মানে তাদের লেসন প্রস্তুতে, হয় না?
অর্থপূর্ণ হয় না এটা ইন বসাইলে? ইন ছাড়া কি আর কিছু বসাইতে পারবা এখানে সেন্টেন্স তৈরি করতে? লেসন মানে পাঠ তৈরিতে। দ্য টিচার্স দেমসেলভ হ্যাভ মেড দিস অ্যারেঞ্জমেন্ট, এখানে কি বসবে? অ্যারেঞ্জমেন্ট বসাইলে অর্থপূর্ণ হয় না? শিক্ষকরাই কি এই ব্যবস্থাটা করেছে যে গরিব দুর্বল শিক্ষার্থীরা ভালো শিক্ষার্থীদের বুঝিয়ে দেবে। তারপরে কি পরে কোন লাইন? অ্যারেঞ্জমেন্ট। তারপরে কি দ্য স্টুডেন্টস অফ, কি বসবে এখানে? আর দা বসবে না ই নাম্বারে? দ্য স্টুডেন্টস অফ দ্য আপার ক্লাস মানে উপরের শ্রেণীর শিক্ষার্থীরা কি করে? হ্যাভ শোন ভেজিটেবলস ইন দ্য স্কুল গার্ডেন মানে স্কুলের বাগানে তারা স্কুলের বাগানে সবজি চাষ করেছে। দে বাই বুক, তারা কি করে? বই কিনে। পুর স্টুডেন্টস অফ দ্য পুর স্টুডেন্টস গরিব শিক্ষার্থীদের জন্য কি? উইথ দ্য মানি অর্থ দ্বারা, তাই না? উইথ দ্য মানি অর্থ দ্বারা গেট বাই সেলিং এগুলা বিক্রয় করে। বাই বসবে না? অল দিস তাদের সবার জন্য, গরিব ছাত্র যারা আছে সবার জন্য বই কিনে এইসব এগুলা বিক্রয় করে। তারপর কি আছে? দ্য ভিলেজার্স, স্পেস আছে না? স্পেস পাকিস্তান ব্লাঙ্কস ভাঙ্গাস্তান বা পাকিস্তান, এখানে কি বসাবো? দ্য ভিলেজার্স গ্রামবাসীরা হাইলি অফ দ্য স্টুডেন্টস অফ স্কুল এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উচ্চ খুবই কি করে? হাইলি মানে খুবই কি করে? স্পিক তাদের সময় কথা বলে বা প্রশংসা করে। এটা বসবে না? বুঝতে পারছো? এভাবে অর্থ বুঝে বুঝে আমরা বসাবো, পারবে না?